সম্পূর্ণ করতে পারছে না, সাধারণ কথা, অতি সাধারণ কথা। এটা বলতে বলতে কেঁদে একবার লুটিয়ে পড়ে যাচ্ছে, বিরাট ব্যাপার। তারপরে উঠে চোখ মুছে আমায় বলছে, বলে জানো তো বাবা, তোমরা বাংলার মানুষ যারা, তোমরা ভগবানকে ভালোবাসো ভগবান বলে, আমরা ব্রজের মানুষ যারা, আমরা ভগবানকে ভালোবাসি ঘরের ছেলে। হরি বল, হরি বল। তাহলে আমার নিজের ছেলের কষ্ট হলে আমি কি থাকতে পারি? নিজে রান্না করি, ছেলেটাকে খাওয়াই, মুখ ধোয়াই, মুখ মোছাই, ছেলেটাকে বিছানা পেতে ঘুম পাড়াই, কাছে একটা লাঠিও রেখেছি, দুপুরবেলা বেরিয়ে চলে যায় এর বাড়ি ওর বাড়ি, লাঠিটা দিয়ে একটু ভয় দেখাতে হয়। কি বলছো? যার চোখ দেখলে রাবণ কুম্ভকর্ণের মতো বড় বড় বীর ভয়ে শান্ত হয়ে যায়, তুমি তাকে সামান্য প্যাকাটি দিয়ে ভয় দেখাও? বলে ওটাই তো ভালোবাসা। হ্যাঁ, এরপরে আমাকে একটা সুন্দর কথা বলেছিলেন, বলছে শোনো, এই জগতে যদি কোনো মেয়ে, কোনো নারী, কোনো পুরুষকে নিজের বশে রাখতে চায়, নিজের দেহের 2 থেকে 3টে ইন্দ্রিয় ব্যবহার করলেই পুরুষটাকে বশে রাখা যায়। গোবিন্দ হচ্ছে একমাত্র পুরুষ, একমেব অদ্বিতীয়ম, যাকে নিজের বশে রাখতে গেলে দেহের 11টা ইন্দ্রিয় সম্পূর্ণরূপে ব্যবহার করতে হয়। যখন আমি ছোট ছিলাম দেহ গোবিন্দ চরণে দিয়েছি, যখন আমি বড় হয়েছি মন গোবিন্দ চরণে দিয়েছি। দেহ মন যদি তার হয়, আমি কি আমার আছি? আমি তো তার ছেলে ছুটে এসে বলছে, মা তুমি যখন রান্না করছিলে, রান্না করতে করতে কিন্তু পায়েসটা আমি একটু জিভে নিয়ে দেখেছি, মিষ্টিটা ঠিক আছে নাকি? কি ভোগের আগে তোমার ছেলে খেয়ে নিল? বলে দেখবে না, মিষ্টি কম হলে আমার গোবিন্দের মুখে কষ্ট হবে, আরেকটু চিনি দিতে হবে। আমি তো মাথায় হাত দিয়ে বসেছি। কি বলছো? আমাদের বাড়িতে ভোগ হলে নাকে কাপড় বেঁধে নেয় বাড়ির লোক, যেন ভোগের রান্নাটা কারো নাকে না যায়। আর তোমার ছেলে খেয়ে দেখে নিল? বলে না না, ও তো কৃষ্ণকে ভাই বলে মনে করে, ছোট ভাই। তাহলে বড় ভাই থাকতে থাকতে ছোট ভাইয়ের মুখে কম মিষ্টি লাগবে, এটা কি হয় নাকি? আর যা পারে হোক, আমাদের মানুষের মতো গোবিন্দের সুগার টুগার ওসব কিছু নেই, গোবিন্দ মিষ্টি একটু ভালো খায়। হ্যাঁ, এই হলো ভালোবাসা। বৈষ্ণব মহাজন লিখছেন, মহাপ্রভুর কথা মতো সকলে ছুটে এসেছে, যার ধরে যা যা ব্যঞ্জন হয়েছে। হ্যাঁ, তাই লিখতে গিয়ে বৈষ্ণব মহাজন লিখছেন, কি লিখতেন জানো? বলি আমরা আরাধিব বলে যোগ সাজা ধূপ ধূপ দীপার মিষ্টান্ন যে হয় সঙ্গেতে করিয়ালে আর বিলম্ব না সয় সাজা ধূপ মিষ্টান্ন যে হয় সঙ্গেতে করিয়ালে আর বিলম্ব না সয় বলি আর বিলম্ব করো না হে, বলি সকাল সকাল পূজা করো আর বিলম্ব করো না হে, বলি বিকাল যেন করো না হে আর বিলম্ব করো না হে। সকাল মানে কোনটা? আমাদের জীবনের যৌবনকাল। বিকাল হয়ে গেলে এরপরে বার্ধক্য আসবে, আর ভজনের সময় থাকবে না, দাঁত পড়ে যাবে, কানে শুনতে পাবো না, ভগবানের নাম উচ্চারণ হবে না। বৈষ্ণব মহাজন লিখছে, বলি বিলম্ব
জীবনের বেলা চলে গেল বলি দেখো মরণ নিকটে আইল বলি কোনাদিন ফুরাই গেল বলি প্রেমানন্দে বাহু তুলে দিনমণি তবু পুরাব বাসনা দেব পুরাব অগয়ারাধি দিনমণি তবু পুরাব বাসনা বৈষ্ণব মহাজন লিখছে এবার মোহন হরে দেব করি আরাধনা এবার মোহন হরে দেব করি আরাধনা ভগবান আমরা পুরাবো বাসনা পুরাবো বাসনা করিব আরাধনা পুরাবো বাসনা আমরা করিব আরাধনা পুরাবো বাসনা আমরা করিব আরাধনা পুরাবো বাসনা কৃষ্ণ দর্শনের বাসনা মোহন কহে দেব আজ করি আরাধনা আরাধিব দিনমণি পুরাব বাসনা মোহন কহয় দে করি আরাধনা দেবা মোহন কহয় দেব করি আরাধনা মোহন কহয় দেব আরাধনা মোহন কহয় দেব আরাধনা Ah!
दाता के देखने जा दाता के देखने जा दाता के देखने तेरे 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 दागी तेरे तेरे खिड़ी तेरे तेरे खिड़ी तेरे 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 ताकी तेरे तेरे खिड़ी तेरे दागी तेरे तेरे खिड़ी तेरे 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 जा तेरे तेरे जा तेरे तेरे করিয়ারা ধন গো মন কয়ে দেব করিয়ারা ধন গো মোহন কহে করিয়ারা ধন গো মন কয়ে মোহন মোহন কহে হরিয়ারা ধন গো মোহন কহে হরিয়ারা ধন গো মোহন কহে হরিয়ারা ধন গো জয়দাই আরাধেব দিনবনী পুরাব বাসনা পুরাব বাসনা মোহন কহে দেবে করি আরাধনা করে আরাধনা। কি বলি এতক্ষণ নবদ্বীপে ছিলাম, চলুন বৃন্দাবনে যাই, বুঝলি তো? কখনো বক্তা হয়ে এই প্রচার করা যায় না, নবদ্বীপে ছিলাম চলুন বৃন্দাবনে যাই। বৃন্দাবনে বসেই ছিলাম, বৃন্দাবনে বসেই আছি, বৃন্দাবনে বসেই বৃন্দাবনের কথা শুনছি। তাহলে নবদ্বীপে ছিলাম বলে বলি কেন? বলি কেন জানো? একটা ঘরের দুটো দরজা আছে, একদিকে বসে আছে রাধাকৃষ্ণ মিলিত তনু শ্রী গৌরাঙ্গ যুগল, আরেকদিকে বসে আছে রাধা গোবিন্দ পৃথক দেহে আলাদা আলাদা যুগল। আপনি ঠিক করবেন আপনি কাকে দর্শন করবেন। ইচ্ছা আপনার, দর্শনের আকাঙ্ক্ষা আপনার। আপনি যেমনভাবে তাকে ভালোবাসবেন সেইভাবে তার চরণে গিয়ে দাঁড়াবেন। তাহলে বৃন্দাবনে বসে বৃন্দাবনের কথা স্মরণ করে, বৈষ্ণব মহাজনের পদকর্তার পদকে অনুসরণ করে, হিন্দি ভজনের মধ্যে দিয়ে নয়, মহাজনের পদাবলীর পদাঙ্ক অনুসরণ করে। কি বলবো? মেদিনীপুর জেলা নিবাসী কৃষ্ণ দাস লিখতে গিয়ে লিখলেন, কি লিখছেন? শ্যামানন্দ প্রভু ধারণে নুপুর কুড়িয়ে পেয়েছিলেন, নুপুর তিলক, আমাদের মেদিনীপুর ধারেন্দা বাহাদুরপুর গ্রাম। তিনি লিখছেন কি? ভজমন ভজন কর রাধে গোবিন্দ গোপাল। এই যে মায়ের কোলে এক্ষুনি গোপাল দেবকে দেখছিলাম, বাড়ির অনেক, আমাদের বাড়িতে অনেক মেয়েরা আছে গোপাল দেবকে কোলে নিয়ে ঘোরে। গোপাল দেব হচ্ছে বাৎসল্য ভাব। কেন বলুন তো? যদি কোনো মানুষের ইচ্ছে হয় যে গোবিন্দ সেবা করতে গিয়ে গোবিন্দের বদনে একটা চুমু দিয়ে দেয়, হবে না, কিন্তু অপরাধ হয়ে যাবে। ওই জন্য গোবিন্দের চরণের কাছে গোপাল দেবকে বসিয়ে রাখা হয়। তুমি গোপাল দেবকে জড়িয়ে ধরে বদনে চুমু দিয়ে দাও,
গোপালদের সব ক্ষমা করে দেয়। কারণ গুরু সেবা আবেগে হয়, কৃষ্ণ সেবা জেনে বুঝে সাবধানে করতে হয়। তাই বৈষ্ণব মহাজন লিখছেন ভজমন ভাসিয়ে রাখো রাধে গোবিন্দ গোপাল রুদ্ধনি রাধে গোবিন্দ ভজমন রাধে গোবিন্দ গোপাল ভজমন রাধে গোবিন্দ গোপাল গিরিবরধারী কুঞ্জ বিহারী অগিরি বড়ধারী কুঞ্জ বিহারে গিরিবরধারী কুঞ্জ বিহারী অগিরি বড়ধারী কুঞ্জ বিহারে ব্রজ জীবন নন্দলা ভজমন ভজমন রাধে গোবিন্দ গোপাল ভজমন রাধে গোবিন্দ ভজমন রাধে গোবিন্দ গোপাল গোপ কিশোর দেখো গোপীচিত চোর গোপ কিশোর গোপীচিত চোর নটবর বড় জোড়া খাল হে মুরলি বাজাবে ধবলি চড়াবে মুরলি বাজাবে ধবলি চড়াবে মুরলি বাজাবে মুরলি বাজা মুরলি মুরলি বাজাবে ধবলি চড়াবে মুরলি বাজাবে ধবলি চড়াবে গলে গলে বন ফুল মাল রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল ভজমন রাধে গোবিন্দ গোপাল ভজমন ভজমন রাধে গোবিন্দ গোপাল লুদ্ধনি ভজমন রাধে গোবিন্দ গোপাল ভজমন রাধে গোবিন্দ গোপাল ভজমন রাধে ভজমন রাধে গোবিন্দ ভজমন 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 রাধে গোবিন্দ গোপাল ভজমন রাধে গোবিন্দ গোপাল ভজমন রাধে গোবিন্দ গোপাল তারকাধীশ জগ জয়দীশ জয় জয় দেবকে দুলাল হে ভূভারহারি জয় কংসার ভূভারহারি জয় কংসার কুশ্চিত বিনা শোভাজাল হে গোপী মন পূর্ণভ জয় রাধা বল্লভ হইলা গোপী জন দুর্লভ জয় রাধা বল্লভ জয় দিন যশোদা দুলাল কৃষ্ণ দাস প্রভু মোহে কৃপা কিজিয়ে কৃষ্ণ দাস প্রভু মোরে কৃপা কিজিয়ে কৃষ্ণ দাস প্রভু তুমি মোহে কৃপা কিজিয়ে কৃষ্ণ দাস প্রভু মোরে কৃপা কিজিয়ে জয় দিন
ভকত দয়াল রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল ভজ মন রাধে গোবিন্দ গোপাল ভজ মন ভজ মন ভজ মন রাধে গোবিন্দ গোপাল ভজ মন রাধে গোবিন্দ গোপাল ভজ মন রাধে গোবিন্দ গোপাল 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 ভজ মন ভজ মন ভজ মন রাধে গোবিন্দ গোপাল ভজ মন রাধে গোবিন্দ গোপাল ভজ মন রাধে 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 গোবিন্দ গোপাল जय बोलिए भाई गिरिधाम धाम की জয় वृंदावन धाम की पंचो दत्त की द्वादश गोपाल की 64 महंत की अष्ट कविराज की 6 चक्रवर्ती की पंच गोसाई की षड़ गोस्वामी की हजार गुरुचरण शरण करे निताय गौर हरि गौर নিতাই গৌর হরি হরি মধুময় শ্রীধাম শ্রী বৃন্দাবনে বৃন্দাবনে বৃন্দাবনের আকাশ মধুর বাতাস মধুর বাতাস মধু বৃন্দাবনের কীট পতঙ্গ তরুলতা সব মধুর মধু হ্যাঁ আচ্ছা আস্তে মাতৃগর্ভের মধ্যে শিশু কতদিন থাকে 10 মাস 10 দিন তাই তো 10 মাস 11 দিনের পরে শিশুর ভূমিষ্ঠ হওয়ার কথা হিসাব অনুযায়ী। আচ্ছা মাতৃগর্ভের মধ্যে শিশু ওপরের দিকে পা দিয়ে নিচের দিকে মাথা দিয়ে থাকে ঊর্ধ্ব পদে হেড মুন্ডে তাই তো ভগবান এসে দাঁড়িয়ে পড়ে কোথায় আমরা যে দুটো পা জোড়ো করে থাকি জোড়ো করে থাকা পায়ের ওপরে যার জন্যে সনাতন হিন্দু ধর্মের নিয়ম পায়ে হাত দিয়ে প্রণাম করা তাহলে ভগবান এসে দাঁড়ায় মাতৃগর্ভের মধ্যে যখন আমরা দুটো পাকে জোড়ো করে থাকি ভগবানের প্রথম অনুভব আমরা প্রত্যেকটি শিশু মাতৃগর্ভের মধ্যে পেয়েছিলাম সেই রূপ রস গন্ধ স্পর্শ যদি জগতের মাটিতে এসে উদ্গীরণ করতে পারি আমাদের জীবনের অষ্টকালীন ব্রতের প্রথম ব্রত রস উদ্গার এরপরে পৃথিবীতে এসে আমাদের ইন্দ্রিয় সমূহ গরুগুলোকে সংসার রূপী জঙ্গলে ছেড়ে দিয়েছি তারা চড়ে চড়ে ঘুরে ঘুরে ঘাস খেয়ে বেড়াচ্ছে সংসারের মাটিতে আমার অগ্রবর্তী কীর্তনিয়া প্রচার করে গেল গমন গোষ্ঠ বা গোষ্ঠে গমন এরপরে জীবনের মধ্যাহ্নকাল সময়ে দাঁড়িয়েছি আমাদের যৌবনকালে যদি আমরা আমাদের মনোভাবকে সূর্যের মতো দীপ্তিময় আমাদের তেজপূর্ণ শরীর একে যদি গোবিন্দ চরণে লাগাতে পারি তখন আমাদের জীবনের সার হবে মধ্যাহ্নকালে সূর্য পূজা এরপরে আমাদের যাওয়ার দিন গোনা শুরু হবে যে বাড়ির ছেলেমেয়েরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয় তারা 3 ঘন্টার পরীক্ষার উত্তর লেখার জন্য 2 বছর করে সময় নষ্ট করে 9, 10 মাধ্যমিক 11, 12 উচ্চ মাধ্যমিক তাহলে আপনি 3 ঘন্টার পরীক্ষার উত্তর লেখার জন্য 2 বছর সময় দিলেন আপনি মানব জীবনের উত্তর বের করবেন নিজেকে কতক্ষণ সময় দিলেন মানব জীবনের প্রশ্ন একটা থেকে গেছে কে আমি কেন মরে যারে তাপত্রয় ইহানা জানি জীবের কইছে হিত হয় এই উত্তর খুঁজতে গিয়ে আমার পরবর্তীতে শুভেন্দু কাকু গাইবেন উত্তর গোষ্ঠ কেউ কেউ বলে ফেরত গোষ্ঠ মানে আমরা ভাড়া বাড়িতে এসেছিলাম ভাড়া শেষ ফিরে চলে যেতে হবে ফেরত এইবারে ফিরে যাওয়ার সময় যদি আমার যৌবনকালে তার সেবা দিয়ে তার অনুভবকে অন্তর মাঝে টিকিয়ে রাখতে পারি
তবেই আমি বিছানা শয্যায় শুয়ে দর্শন করতে পারবো তার রূপ। উত্তর গোষ্ঠীর পর এবারে তার রূপ দেখার পরে যখন সে আমার সম্মুখ থেকে অন্তরিত হবে, তার জন্যে আমার চোখে জল আসবে, আমার জীবনে আসবে আক্ষেপ। আমি যখন তাকে সম্পূর্ণরূপে পাব, গোপীভাবে সেজে ব্রজের পথে যাব অভিসার। অভিসারে গিয়ে আমি যখন নিবৃত নিকুঞ্জ কাননের বহির্দ্বারে গিয়ে দাঁড়াবো, যদি আমার গুরুকৃপা হয় তখন আমি দর্শন করব রাস। রাস কীর্তন যারা শোনে, যারা শুনেছেন অষ্টকালীন ব্রতে, আজকেও শুনবেন, একদম শেষে গিয়ে মহাজনের পদাবলী কীর্তনিয়া গাইছে, শতকোটি গোপী লইয়া রাস ও বিলাস, আনন্দে নৃত্য করে গোবিন্দ দাস। আচ্ছা, 100 কোটি গোপী বৃন্দাবনে দাঁড়াবার জায়গা আছে তো? নেই তো। রাসস্থলীর কথা বাদ দিলাম, সমগ্র বৃন্দাবনেই তো জায়গা নেই। ওইটুকু 84 কোষ ব্রজমণ্ডল, তাতে আবার 100 কোটি গোপী কোথা থেকে দাঁড়ায়? আবার নাকি বলছে গোপীরা নৃত্য করছে গোবিন্দকে ঘুরে, দাঁড়াবারই জায়গা নেই, নাচ করতে গিয়ে চলে এলো। হ্যাঁ, এর জন্যে গুরুকৃপা দরকার। কি? যারা মালা জপ করে দেখবেন জপমালিকায় 108টা কাঠি আছে, সুধন্যার মস্তকটাকে প্রধান কাঠি হিসাবে ধরা হয়েছে। একটা গ্রন্থির থেকে সম্পূর্ণ পাক দিয়ে ঘুরে এলে 4 বার ফের করলে 1 গ্রন্থি মালা সম্পূর্ণ হলো। যখন আপনি নিত্য নিত্য নামমালিকায় ভজন করবেন, নামমালিকার মধ্যে যে অংশটা, ওটাই হচ্ছে রাসমঞ্চ। ভজন করতে হবে। হ্যাঁ, করবি যদি হরি ভজন, গুরুর কাছে জেনে নে মন। সৎ গুরু যদি হয়, সে তোমায় সঠিক পথের সন্ধান দিয়ে দেবে। তুমি তার অনুকম্পায় দর্শন করতে পারবে। কি করে? রাস মঞ্চে রাসলীলা দর্শন হয়। চণ্ডীদাস ঠাকুর তো 12 বছর ঘাটের পাড়ে বসে অপেক্ষা করেছে রামীর জন্য। রামী তো রোজ আসে, চণ্ডীদাসের দিকে ফিরেও চায় না। তারপরে 12 বছর পরে 13 বছরের বেলায় গিয়ে কোনো রকম একটু আর চোখে তাকিয়ে কাপড়গুলো বগলে নিয়ে ফিরে যাচ্ছে। গ্রামের ছেলেরা প্রশ্ন করছে, ঠাকুর আর কতদিন অপেক্ষা করবে শুনি? 12 বছর ঘাটের পাড়ে বসে রইলে যে মেয়েটার অপেক্ষায়, সে তো তোমায় পাত্তাও দেয় না। চণ্ডীদাস ঠাকুর বলছে, 12 বছর ধরে ছিপ ফেললাম, 13 বছরের বেলায় গিয়ে দেখছি একটু কাঁটাটা নড়েছে। ওই যে তাকিয়েছে না, ওই জন্য এই কথাটা বলছে। ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী ঊর্ধ্বরতি হয়, ঊর্ধ্ব না হইলে জীবে যাবে জমালয়। পুরুষের লিঙ্গ হয় মস্তকের মণি, তা লইয়া খেলা করে দেবপদ্মজনী। শ্রী রাধিকা হয় তার প্রেমের মহাজন, সেই মানুষের বাড়ে ওজন, তাকে বলে মহাজন। সবাই পারবে না। ভজন অনেক গোপনের বস্তু আছে, অনেক দূরে আছে। যদি কেউ গোদা বাংলায় বলে, এক কথায় বাঁধাকপি, যত ছাড়াও আরেকটা বেরিয়ে পড়ে, ছাড়াও আরেকটা বেরিয়ে পড়ে, ছাড়াও আরেকটা বেরিয়ে। ভজন হচ্ছে সেই জিনিস, আপনি যত খোলসা করবেন তত ভিতরের দিকে যেতে ইচ্ছে হয়। হ্যাঁ, গুরুদেব শিষ্যদেরকে ডেকে বলছে, আমার জন্য 1 কিলো জিলাপি নিয়ে আসতে পারিস? শিষ্যরা ছুটে গিয়ে এনে দিয়েছে। গুরুদেব শিষ্যদের সামনে জিলাপির ঠোঙাটা খুলে একটা করে জিলাপি ঠোঁটের সামনে ধরে বলছে, শুধু খাই খাই, বড্ড লোভ বেড়ে গেছে না? বড্ড লোভ বেড়ে গেছে, তাই না? একটা করে জিলাপি মুখের সামনে ধরছে, মাটিতে ফেলে দিচ্ছে, ধরছে, মাটিতে ধরছে। 1 কিলো জিলাপি, আহা হা! শিষ্যদের জিভে একবারে জল এসে গেছে। গুরুদেব, ছি ছি ছি, কি করলেন এটা আপনি? নিজে না খাবেন, আমাদের দিয়ে দিতেন, আমরা খেতাম, আপনি ফেলে দিলেন। গুরুদেব বলছে, জীবটাকে একটু শাসন করলাম, বড্ড লোভ বেড়ে গিয়েছিল খাবে খাবে বলে। শুধু খাই খাই করে, শুধু খাই খাই। একবারও বলে না ভজন করি আয়? হ্যাঁ, বৃন্দাবনে ব্রজগোপীদের মুখ কৃষ্ণ নাম ছাড়তেই চায় না, আর আমার মুখ সে তো হরিনাম ধরতেই চায় না। তা যদি না ধরে তাহলে ছাড়বে কি করে? চল, বলতে গিয়ে বলবো, ভগবান গোষ্ঠলীলা করার জন্যে গরু নিয়ে বেরিয়ে পড়েছে। কত গরু? 9 লক্ষ গরু। হ্যাঁ, অগ্রবর্তী
কীর্তনিয়া প্রকাশ করেছে কিনা আমি জানি না। অষ্টকালীন লীলাব্রতের সব থেকে বড় সূত্র হলো অগ্রবর্তী যিনি যে পর্যায়ে গাইবেন তাকে পরবর্তী পর্যায়ের পথটা তৈরি করে দিয়ে আসর ছাড়তে হবে। শুধু রাধে রাধে জপা করো বলে হাত পা ছুঁড়ে লাফিয়ে চলে গেলে হবে না। আমি তৈরি না করে দিয়ে গেলে পরের জন সে এসে কোনখান থেকে তুলবে লীলাটা? অগ্রবর্তী কীর্তনিয়াকে মঞ্চ তৈরি করে দিতে হবে, তবে তো হবে। তাহলে